শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের আজকের দিনটা অনেক শুভ হোক, অনেক ভালো কাটান আপনারা। তো এখন আমি মুখ চোখ ধুয়ে নিচ্ছি, রান্না বসাতে হবে। এখন ঘড়িতে 4:30 বাজে। তো রান্নাঘরে চলে আসলাম, ভাতের হাঁড়ি বসিয়ে দেব। ভাতের হাঁড়িতে জল দিয়ে চাল ধুয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি, না হলে এত ভোরে সম্ভবই না। আমার জানলাটা খোলা আছে দেখুন, বাইরে এখন অন্ধকার। তো গ্যাস ধরিয়ে দেব। চালটাও আমি ধুয়ে রেখে দিই, তাতে কি হয় ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমি তরকারির সমস্ত কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তা না হলে না রান্না করতে খুব অসুবিধা হয়। আর আজকে করব পুঁই শাক। পুঁই শাক দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা আর কি তরকারি করব, ভীষণ ভালো লাগে আমার খেতে। সবসময় মাছ মাংস এগুলো কি আর খেতে ভালো লাগে? আপনি একটু পুঁই শাকের তরকারি করুন, লাউর ডাঁটার তরকারি করুন, খুব খুব ভালো লাগে। তো প্রথমে আমি পুঁই শাকটাই বসিয়ে দেব। পুঁই শাকের তরকারিটা একটু ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে দিলেই তো হয়ে গেল। ঢাকা দিয়ে রাখলে একদম গলে যায়। তারপর বাদবাকি যা আপনি মশলা দেবেন ব্যাস কমপ্লিট হয়ে যায়, তাই না? রান্না করাটা কোনো ব্যাপারই না। সমস্যা হচ্ছে আপনার সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করা। ওইগুলো করতেই টাইম লাগে। ওগুলো শুধু এক জায়গা করুন, ব্যাস কড়াইতে বসিয়ে দিলেই হয়ে যাবে রান্না, তাই না? তো সেইটাই করে কতক্ষণ। আমার তো করে দেওয়ার কেউই নেই। সব কিছু আমাকেই করতে হয়। তাই রাত্রেবেলা আমি সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে রাখি। সে যত রাতই হোক না কেন। কারণ ভোরবেলা ঠিকঠাক টাইমে খাবারটা গুছিয়ে টিফিন বক্সে ভরে দেওয়াটা তো আমার দায়িত্ব, তাই না? তাই জন্য আমাকেই করতে হবে। তো এইগুলো আমি সমস্ত কিছু কেটে ধুয়ে মানে বিকাল থেকেই, আগের দিন বিকাল থেকেই প্রায় আমি আরম্ভ করে দিই। যেরকম এই পুঁই শাকটা কাটতে তো কতটা সময় লাগে বলুন? তাই জন্যে আমি এগুলো কেটে ধুয়ে রেডি করে রেখে দিই। তো একটু ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করব, করে আমি ঢেকে রেখে দেবো। আর ওটা আপনা আপনি জল ছেড়ে যখন একটু গলে যাবে তখন একটু জিরে, ধনে এইসবগুলো দিয়ে দেবো। মোটামুটি মশলা, আর নামানোর সময় অল্প একটু চিনি দেবো। আর দেবো আমি একটু গরম মশলা, আর চিংড়ি মাছ তো দেবই। তো বাস একদম জমাটি রান্না। এদিকে ভাতটাও আমার ফুটে গেছে। একটা ডিম ভাজা চেয়েছিল করে দাও বলে, তো আমি করে দিলাম। এদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমিও টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি। সারা দিনের জন্যে অফিস চলে যাবে, সেই আবার রাত্রে দেখা হবে। এর মধ্যে তো আর ওর ফোনটা অফিসের লকারে থাকে, তো আর কথাই বলতে পারি না। তো যাই হোক, ওর খাবারটা গুছিয়ে দিলে আমার মনের কাছেও শান্তি লাগে। আর বাদবাকি তরকারিটা আমি কড়া থেকে নামিয়ে রাখছি। তো বাস মোটামুটি আমার এরকমভাবে হয়ে গেছে। এবার আমি যাব ছেলেকে দিতে। ছেলের বই খাতাগুলো আমি খাটের উপরে দিয়ে দিচ্ছি, একটু পরেই পড়াতে আসবে। ও যে ঘুম থেকে উঠেছে এটাই আমার কাছে কত। যাই হোক, ওর বুক টুকগুলো এক জায়গায় দিয়ে দিলাম। ওর ম্যাম আসবে এখন ঘড়িতে 6:30 বাজে। আর ওর সঙ্গে ওর একটা ক্লাসমেটও আসে, একই সঙ্গে পড়ে ওরা। আমি বললাম, "একটু রিভিশন করো।" আ তারপরে এক্ষুনি তো দিদি চলে আসবে, রিভিশন করো। যা দেরি! ও তো শুয়েই পড়ল, ঘুমটা এখনও কাটেনি। সবে 6:30 তো। তো বলল, "ম্যাম আসলে আমাকে ডেকে দিও।" তো আমি সকালবেলা করি কি, গেটে একটু জল দিয়ে দিই। আম না হলে আগে বলে গেটে জল দিতে, তারপর ঝাড় দিতে রগটা। আমার শাশুড়ি মা যা করতেন আমি সেইগুলোই ফলো করি। শাশুড়ি মা আমাকে যেভাবে শিখিয়ে গেছেন, তিনি যেভাবে করেন আর কি। আর এই দেখুন, আমি আমার হাসব্যান্ডকে খাবার গুছিয়ে দেওয়ার পরও এই যে এই তরকারিটা রয়ে গেছে, আমাদের দুপুরে হয়ে যাবে। আর এই যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারিও করেছিলাম। তো দুপুরে আমাদের এই দুটো তরকারি দিয়েই হয়ে যাবে। আর আছে কটা রুটি আর ভাত। তো এগুলো আমাদের দুপুরের মেনুতে হয়ে যাবে। আর এখন আমি এই পাত্রগুলো, মানে নুনের পট, হাবিজাবি যা জিনিসপত্র সাইডে থাকে যেগুলো তেলে ছিট লাগে, সেগুলো ভালো করে একটু মুছে নিই, জানেন তো? তা না হলে এমন নোংরা হয়ে যায়, দেখতে প্রচণ্ডই খারাপ লাগে। আর ডেলি মুছে সুন্দর করে রাখলে আমার নিজের মনের কাছেও ভালো লাগে। আর আমি অপরিষ্কার একদমই পছন্দ করি না। তো স্ল্যাবটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ট্যাসগুলো ভালো করে করে নেব। আর যেহেতু ভেতরের ঘরটাতে ওকে পড়াতে এসেছে, ম্যাম রয়েছে ভেতরে, তো এখন তো ঘরে আর যাওয়া যাবে না। তাই ভাবলাম রান্নাঘরটাই ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তারপর না হয় ম্যাম চলে গেলে ওপাশের ঘর টরগুলো মুছে, এমনি আমি ঘরবাড়ি সব ঝাড় দিয়ে ফেলেছি।
তাড়াহুড়ো করে, কারণ ওর বাবা বেরোবে না, ওই জন্য আমি ঘরবাড়ি সব ঝাঁটপাট দিয়ে নিয়েছি। আর এই জায়গাটাও আমি খুব ভালো করে রান্নার পরে মুছে নিই। কারণ আমার তো এখন আপাতত কিচেন চিমনি নেই। তাই যা ধুলো-টুলো ওঠে আর কি ধোয়া, সেই জন্য আমি মুছে নিই। এই দেখুন, আমি রান্নাঘরটা এরকম ডেইলিকে ডেইলি পরিষ্কার রাখি তো। তো আপনারাই বলবেন, মোটামুটি এভাবে আমার পরিষ্কার পরিচ্ছন্নই করা আছে। তো যাই হোক, এই কোণায় আমি খাবার-দাবার রেখে দিয়েছি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটা আমার ছেলে বানিয়েছে জানেন তো? ওর হঠাৎ করে শখ হলো যে, "মা একটা মানি প্ল্যান্ট গাছ লাগাই না?" ফোনে দেখেছে নাকি শর্ট ভিডিওতে। তো বললাম চলো। তা এই পটটা আরকি একটা কৌটো ছিল, সেই কৌটোটাও আবার কালার করেছে, করে ওর ভিতরে মাটি দিয়েছে। আর এই গাছগুলো কেটে এনে এর মধ্যে বসিয়ে দিয়েছে। তবে এই মানি প্ল্যান্ট গাছ না খুব তাড়াতাড়ি, মানে সকালে বসিয়েছে আর দেখলাম দুপুরের মধ্যে খুব সুন্দর হয়েছে। রান্নাঘরে রেখে দিই, রান্নাঘরের শোভাটাও দেখছি বেড়েছে। যাই হোক, আমার ডিউটি বেড়েছে। একটু জল দিয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম। আর এখানে চা বসিয়ে দিয়েছি। ম্যাম পড়াতে এসেছে। ম্যামও খাবে আর আমিও একটু খাবো। তো ২ কাপ লাল চাই করছি। সকালবেলা দুধ চাটা খেলে না প্রচণ্ড কেমন একটা গ্যাস, গ্যাস লাগে, ভালো লাগে না। আর র চা খাওয়াটাই ভালো। তা আমি একটু চায়ে আদা দিয়ে খেতে ভালোবাসি। কিন্তু এখন দেখছি গরমে আদা খেলে শরীরটা গরম হয়ে যাচ্ছে। এই যে চা, যাই দুজনে মিলে একটু খেয়ে নিই। নিন, আমার চা খাওয়া হয়ে গেছে। বাদবাকি কাজগুলো শুরু করব। তো এখন আমি রগটা ঝাড় দিয়ে নিই। রগটা ঝাড় দিলে আমার রগটা দেখেছেন তো অনেকটাই বড়। আর রগটা আমি সপ্তাহে ২ দিন করে ধুয়ে দিই। আগে যখন আমার টাইম কলে জল আসতো, তো আমি ২-৩ দিন অন্তর, অন্তর আমি রগটা খুব সুন্দর করে ধুয়ে দিতাম। কিন্তু এখন যেহেতু ভেতর থেকে জল টেনে নিয়ে আসতে হয় এই রগ পর্যন্ত, তো একটু কষ্ট হয়ে যায়। তবুও আমি সপ্তাহে ২ দিন তো ধুয়ে দেই। তা না হলে ওই যে উঠোন থেকে যারা ওঠে ভেতরে, তখন রগটা একদম মাটি, মাটি হয়ে যায়। সেইজন্য আমি সপ্তাহে অন্তত ২ দিন ধুয়ে দিই। রোজ তো পারা সম্ভব নয়। যখন শাগরিক স্কুল থাকে তখন তো পারা সম্ভবই হয়ে ওঠে না। তাড়াহুড়ো করে স্কুলে পাঠানো, ওর বাবাকে অফিস পাঠানো, সংসারের এত কাজ, তারপরে আর বেলা হয়ে যায়, রোদ্দুর উঠে যায়, তখন আর ধুতে ইচ্ছা হয় না। তো যেদিন ওর বাবা থাকে, ওর বাবাও একটু হেল্প করে দেয়, তখন দুজনে মিলেও ধুয়ে নিই, এরকমই করি। তো সপ্তাহে ২ দিন অন্তত আমি চেষ্টা করি রগটা সুন্দর করে ধুয়ে দেওয়ার জন্যে। আর আমার রগটা ঝাড় দেওয়াও হয়ে গেছে। এবার আমি রগটা ভালো করে ধুয়ে নেব। রগটা এইভাবে ধুয়ে দিলে আ দেখবেন ভালোও লাগে আর সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে। রগ ধুতে পারি না তাই কি সিঁড়িটা একটু ভালো করে আমি ধুয়েই দিই। যাই হোক, ঝাঁটাটাও আমি ধুয়ে নিয়েছি, রগটাও আমি ধুয়ে নিয়েছি। ব্যাস, এবার আমি আমার ঘরের দিকে যাব। কারণ ম্যাম পড়িয়ে চলে গেছে। এবার ঘরের কাজগুলো আমি আস্তে, আস্তে সারব। এখানে মাটি জমেছিল দেখেছেন তো? খুব উঠোন দিয়ে মাটি ওঠে। তো যাই হোক, এবার আমি ঘরের দিকে যাই। ম্যাম চলে গেছে, দেখি ওরা কী করছে। তো শাগনিককে খাইয়ে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। শাগনিক বাইরে খেলতে চলে গেছে। তো আমি ডেলিকে ডেলি এই খাট-টাটগুলো ওপর-টোপরগুলো মুছে নিই। কারণ ভীষণ ধুলো, মাটি এগুলো আসে তো। তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে দেখতেও ভালো লাগে। আর কাচের গায়ে ধুলো থাকলে তো খুবই খারাপ লাগে। তো আমি খাটটা মুছে নিচ্ছি। আর এই ঘরে আমরা খুব একটা শুই না। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তো আমি এসে শুধু এই ওপরের কাজ-টাজগুলো মুছে দিয়ে খাটটা একটু ঝেড়ে দিই। তা না হলে খাটে তো খুব ধুলো পড়ে। সে আমি ব্যবহার করি চাই না করি। তো এইভাবে আমি খাটটা ভালো করে ঝেড়ে দেবো। ব্যাস, খাটটা এমনি পরিষ্কারই থাকবে। আর এখানে আমার ড্রেসিং টেবিলটাকেও আমি মুছে নিচ্ছি। আ একটু সিঁদুর পড়ার সময় আমার ড্রেসিং টেবিলের সামনে আসা। না হলে এই ঘরটা বললাম যেহেতু খুব একটা আসা হয় না। এই যে আমার খাট, বিছানা গোছানো হয়ে গেছে। আর এই ঘরের বেড কভারটা আজকে আমি চেঞ্জ করে দিলাম। আ রোজ আমি দেই না, সব ঘরের একগুলো একসাথে করতে পারি না, কষ্ট হয়ে যায়। তো এক দিন একটা আমি চেঞ্জ করে দিই। আর তারপরে চেঞ্জ তো করলে হবে না, কাচাকুচোও তো করতে হবে না। তাই আমি দিন একটা ঘরই করি। তো এবার আমি ঘরগুলো সব এক করে মুছে নেব। আর সিঁড়িটাও মুছতে হবে। সিঁড়িটা বাদ পড়ে রয়েছে। এই যে সিঁড়িটা মুছতে হলে একটু টাইম নিয়ে মুছতে হয়, তা না হলে হয় না। আ আ আর সকালে ওই তাড়াহুড়োর টাইমে কোনো রকমে ঘরটা ঝাড় দেওয়া। সিঁড়িটা আমি আর ঝাড় দিতে পারি না সেই সময়। তো এখন আমি সিঁড়িটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর ভাবছি ঘরগুলো সব ঝাড় দিয়ে মুছে নেব। এই যে ঘরগুলো সব আমি এক করে সব মুছে নিচ্ছি। আর দেখবেন ঘরবাড়ি পরিষ্কার থাকলে মনের কাছেও খুব ভালো লাগে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই দরকারি। তাহলে মন মেজাজও ভালো থাকবে। আর বাইরে থেকে কেউ যদি আসে না, বলবে না বউটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। অনেকের বাড়ি দেখি খুব এলোথেলো করা থাকে। তো দেখতেও বাজে লাগে। আর কেমন একটা যেন ইমপ্রেশন তৈরি হয় তার উপর যে ভালো না, এরকম টাইপের। তো যাই হোক, আমি সব ঘরগুলো এক করে মুছে নিচ্ছি।
ছেলে দেখছিল কার্টুন, তো টিভিটা আর বন্ধ করেনি, চলছে। তো আমিও কার্টুনটা দেখছি, কার্টুনই ভালো লাগে। আপনারা যখন টিভি দেখেন তাহলে কার্টুন দেখবেন, এনিমেল প্ল্যানেট দেখবেন, রামায়ণ মহাভারত দেখবেন, দেখবেন মনটা ভালো থাকবে আর বাড়ির যে বাতাবরণ সেটাও খুব ভালো থাকবে। আমি তো সেটাই দেখি, ছেলের সঙ্গে আমিও কার্টুন দেখি, এনিমেল প্ল্যানেট দেখি। এগুলো আপনার বাড়ির পরিবেশকে খুব ভালো করে তুলবে। আর সিরিয়াল তো মাঝে কয়েকদিন আমি দেখতাম। ১ম যখন সিরিয়ালটা শুরু হচ্ছে, তখন বেশ ১ মাস ২ মাস খুব ভালোই চলছে। কিন্তু তারপর আর বিচ্ছিরি হয়ে যায় একেবারে। একদম সেই বছরের পর বছর জন্মান্তর ধরে চলতে থাকে। আর ওসব দেখলে বাড়ির পরিবেশটাও নষ্ট হয়ে যায়। আমি যদি টিভিটা দেখি, আমার ছেলেও হয়তো হাঁ করে দেখলো, ওও শিখল না? তো এমন কিছু দেখতে হবে যেটা ওর মনে কোনো খাপ ফেলবে না। আর যদি আমি একটু হাতে বেশি টাইম পাই, সেক্ষেত্রে যখন ছেলে স্কুলে যায় তখন বিশেষ করে। এমনি টাইমে আমি ওর সামনে কোনো মুভি-টুভি আমি চালাই না। ও মুভি সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু জানেই না। যে মুভি কী হয় বা সিনেমা হল কী হয়, ও এসব জানেই না। তো মুভি আমি চালাই না। ও যখন স্কুল যায়, হয়তো হাতে আমার একটু টাইম আছে, সেই টাইমটা আমি একটু সাউথের মুভি দেখি। সাউথের মুভিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো হয়তো চ্যানেল ঘুরিয়ে একটা দেখলাম, একটা সাউথের মুভি, যদি ভালো লাগে, খুব ভালো লাগে। ওদের আর্টিস্টগুলোর অভিনয় আমার ভীষণই ভালো লাগে। তো ২-১ টা সাউথের মুভি আমি দেখে নিই। আ এই আরকি। দেখুন কথা বলতে, বলতে আমার কাজটা অনেকটাই এগিয়ে গেল। রান্নাঘরটাও আমি মুছে নিচ্ছি। যখন মুছি আমি সব ঘরই একসঙ্গে মুছে নিই। আর সিঁড়িটা আমি শুধু ঝাড় দিয়ে রাখলাম। ওটাও আমি সপ্তাহে হয়তো ২-৩ দিন দিলাম। বৃহস্পতিবারে কি সোমবারে, এরকম একদিন ছাড়া, ছাড়া আমি মুছি। এতগুলো ঘর একসঙ্গে মুছতে, মুছতে আমার মাজা তো ভেঙেই যাবে। ওইজন্য স্কিপ দিয়ে, দিয়ে করি অন্তত সিঁড়িটা, আর বাদবাকি ঘরগুলো আমি প্রতিদিনই মুছি। না হলে চলাফেরা করাই তো মুশকিল, তাই না? তো রান্নাঘরটা ভালো করে আমি মুছে নেব। আ নেয়ার পরে আমার অনেক কাজ রয়েছে, জানেন তো? আ আর ছেলে যেহেতু একটু খেয়ে-দেয়ে খেলতে গেছে, এই টাইমটা আমি একদম নষ্ট হতে দেব না। ঝমাঝম কাজ গুছিয়ে নেব। বোতলে জলগুলো ভরে রাখলাম। এই গরমে জল ভরছি আর বোতল শেষ। আ তো বোতলগুলো ভরে রাখি যাতে ঝমাঝম ওরা খেতেও পারে। ওইজন্যে বোতলে জল ভরা থাকলে খেতেও ভালো লাগে না? সেই গ্লাসে করে নেব, "মা জল দাও তারপর খাবে।" বোতল ভরা থাকলে জানে যে ওখানে বোতল আছে, নিয়ে জল খেতেও ওদের সুবিধা হয়। তো যাই হোক, বোতলের জলগুলো আমি ভরে নিলাম। আর এবার জামাকাপড়গুলো কেচে নেব। এই যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, তো বেড কভারটা আমি ধুয়ে দিলাম। আর সঙ্গে, সঙ্গে ধুয়ে দিলে কি হয়, তোমার কাজটাও এগিয়ে যায়। কালকে আবার অন্য একটা বেড কভার কেচে দেবো, অন্য ঘরের শিটটা চেঞ্জ করে নেবো। আজকে এই ঘরের বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। আর আমার এই রগটায় এত রোদ্দুর পড়ে, খুব তাড়াতাড়ি সবকিছু শুকিয়ে যাবে। আর আমার এই সরু প্যাসেজটায় আমি রোজ জল ঢেলে ভালো করে ধুয়ে দিই। এতে একদম পরিষ্কার থাকে, চকচক করে, বা ধুলো-টুলোও থাকে না। আর ঘরও ধুলোবালি হওয়ার আর সম্ভাবনা থাকে না। এবার আমার সব কাজ আমি এগিয়ে নিয়েছি। বাসন-টাসনও আমার মাজা হয়ে গেছে। এবার আমি চান করব, ব্যাস। এবার ছেলেও ঘরে ঢোকার টাইম হয়ে গেছে। তারপর ওকে নিয়ে বসবো। আজকে ভাবছি কম্পিউটার প্রজেক্টটা ওর কমপ্লিট করে দেবো। তো চলুন এবার আমি চান-টান করে নিই, কাজ কমপ্লিট। তো চান করে ঘরে চলে এসেছি। এই গরমে তো মুখে কিচ্ছু মাখা যাচ্ছে না। তবুও একটা ক্রিম আমি একটু মুখে অ্যাপ্লাই করে নিলাম। আর মাথাটা আঁচড়ে নেব ভালো করে, আর সিঁদুর পরে নেব। আমি সেরকম সাজাগোজা অতটা বাড়ি থাকলে পছন্দ করি না। কোথাও গেলাম তো ঠিক আছে। আমার ছেলে কালকে একটা অদ্ভুত প্রশ্ন করছিল যে, "মা, আয়না কে আবিষ্কার করেছে বলতে পারো? বা কিভাবে তৈরি হয়েছে আমাকে বলতে পারো?" তো একটা আজব কোয়েশ্চেন। তারপর নিজেই বলল, "মা, গুগলে সার্চ করো, হয়তো বলে দেবে।" তো যাই হোক, আ ঠাকুর পুজো দিতে চলে আসলাম। ঠাকুর পুজো দিয়ে নেব। আর ভালো করে ভোলে বাবার মাথায় ভালো করে জল দেব। এই যে প্রচণ্ড গরম, ভোলে বাবা যদি ঠান্ডা থাকে তো বাড়ির পরিবেশও মনে হয় ঠান্ডা থাকবে। আমার বাড়ির যে আ ভোলে মহেশ্বর, মানে আমার হাসব্যান্ড, ওনার মাথা ঠান্ডা থাকলেই যথেষ্ট। তো যাই হোক, ভালো করে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই। আর ঠাকুর সবার মঙ্গল করুক, ভালো রাখুক, এই কামনা করি। সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখুক, এটাই তো কামনা। আর যে যেখানেই গরমে আছে তারা যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এই গরমে, তাদেরও শরীর যেন খুব ভালো থাকে। তো ভোলে বাবাকে খুব ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেব। তারপর মাখিয়ে দেব চন্দন, তারপর মাখিয়ে দেব ঘি। এই দুটো মাখিয়ে দিয়ে তারপর ওনার যা অলংকার, উনি যা পড়েন আরকি, ওনার সাপ, ওনার বেলপাতা সব কিছু পরিয়ে টরিয়ে দিয়ে ফুল-টুল দিয়ে দেবো, ব্যাস। আর আজকে গাছে দেখি একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। হয়তো ওনার জন্যেই ফুটেছে।
তাই সেই নীলকণ্ঠ ফুলটা আমি তুলছি আর ভাবছিলাম যে যাক, এটা আজকে আমি আমার শিবের মাথায় দিতে পারবো। তো নীলকণ্ঠ ফুল দিয়ে আমি সাজিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আর ঠাকুরগুলোকে আমি ভালো করে একটু মুছে নেব, মুছে নিয়ে ওদের দিয়ে দেব। তো হয়ে যাবে আমার আজকে ঠাকুর দেয়া। গীতাতেও আমি দিয়ে দিলাম ফুল, আর মায়ের কপালে ঠেকানো সিঁদুর ঠাকিয়ে নিলাম আমার শাঁখা সিঁদুরে। আমার শাঁখা সিঁদুর যেন অক্ষয় থাকে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।